আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বজগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা ইসলামের ইতিহাসে প্রথম কোরআনুল কারীমের যে বাণী অবতীর্ণ হয়েছে সেটি আমরা পাই ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষা ব্যবস্থা, এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অগ্রজ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। শুনুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেক অনেক শুকরিয়া, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এলমি আয়োজনে এলম আহরণের জন্য আমাদের সাথে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এই আয়োজনের সাথে আপনি যুক্ত হবেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। আপনি সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের যে বিষয় শিক্ষা ব্যবস্থা, ইসলামের দৃষ্টিকোণ, চলুন আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনে আসি। শেখ, যদি বলতেন দর্শকদেরকে, আমরা যেমনটি বললাম শিক্ষা ব্যবস্থা ইসলামী দৃষ্টিকোণ। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আজকে কথা বলছি। আপনি যেমনটা বলেছেন যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটি এখন অনেক গবেষক এবং বোদ্ধাশ্রেণীর মানুষ একটু সংযোজন করে বলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে সকল শিক্ষা কিন্তু মানুষকে সভ্য, মানবিক, মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসাবে তৈরি করে না, এটা আমরা দেখছি। কিছু কিছু শিক্ষা এমনও তো আছে যেগুলো দ্বারা মানুষত পৃথিবীকে অর্জন করবার জন্য সর্বোচ্চ টেকনোলজির ব্যবহার, সর্বোচ্চ কৌশলগত যত মাধ্যম আছে সবগুলি শিখছে তারা, কিন্তু সত্যিকারে মানুষ হচ্ছে না। তো সে কারণে সুশিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড। আর মনে রাখতে হবে শিক্ষা ব্যবস্থা আসলে কেমন চাই আমরা, এটা যদি আমরা ছোট্ট করে বলি তাহলে আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দ দিয়ে তিনি কোরআন নাজিল শুরু করলেন সেটি ছিল রিড দ্য নেম অফ ইউর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আল্লাহর নামে পড়ো, হু ক্রিয়েটেড ইউ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এবং হু ক্রিয়েটেড এভরিথিং, এভরি হোল ম্যানকাইন্ড, গোটা বিশ্ববাসীকে, বিশ্ব ব্যবস্থাকে যিনি সৃষ্টি করেছেন, টোটাল ইউনিভার্স যার সৃষ্টি, সে মহান রব্বুল আলামিনের নামে পড়ো। তার মানে কি পেলাম এখানে পেলাম এটাই যে আমার শিক্ষা ব্যবস্থাটা নির্মিত হবে বা বিনির্মাণ হবে আমার বিশ্বাসের আলোকে। আমি এক কথায় মোটা দাগে এই কথাটা বলতে চাই, যে কোনো জাতির শিক্ষা ব্যবস্থা এইটা তৈরি করা হয় ওই জাতির বিশ্বাসের উপর নির্ভর করে। দেখুন, শিক্ষার সাথে যদি বিশ্বাসের সম্পর্ক না থাকে তাহলে সেই শিক্ষা দিয়ে মানুষ পৃথিবী অর্জন করতে পারে, যেটা একটু আগে আমরা বললাম, কিন্তু সে সত্যিকারে মানুষ হবে না। ইংরেজ কবি মিল্টনের একটি চমৎকার কথা সে সুন্দর করে বলেছেন যে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি আসলে, আমাদের মানে অবজেক্টসটা কি, আমরা কেন শিখতে চাই, কেন পড়তে চাই। এই কারণে পড়তে চাই যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে মানুষের আসলে শারীরিক, মানসিক এবং আত্মিক উন্নতি বা ডেভেলপের নাম। এখন আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা দ্বারা কি আমরা সেটা পাচ্ছি? হয়তো আমি অনেক টেকনোলজি শিখছি, আমি হয়তো অনেক কিছু জানছি, কিন্তু আমার শিক্ষা আমাকে মানুষ বানাচ্ছে না, আমার শিক্ষা আমাকে মূল্যবোধ সম্পন্ন নাগরিক বানাচ্ছে না, আমার শিক্ষা আমাকে মানে উপকারী বানাচ্ছে না, তাই না? ভালো মানুষ হিসাবে আমাকে তৈরি করছে না। সে কারণে আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যখন বিশ্বাসের সম্পর্ককে জুড়ে দেওয়া হয় তখন সত্যিকারে বিশ্বাসই পারে একটা মানুষকে কিন্তু
কিন্তু সঠিক গন্তব্য পথে পৌঁছে দিতে। এই জন্য আমরা যেহেতু এই বাংলাদেশে 90% মুসলমান বা তার চেয়েও বেশি, সুতরাং আমাদের স্বাভাবিক একটা ন্যাচারাল দাবি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে থাকতে হবে কোরআনে কারিমের সম্পর্ক, থাকতে হবে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, অর্থাৎ তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটি বিষয়কে যদি সামনে আমরা হাইলাইটস করি, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে মানে আবর্তিত হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। মানে ঘুরে ফিরে আল্লাহর পরিচয়, গোটা বিশ্ব জগতের পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন, নবীরা কেন এসেছেন পৃথিবীতে, এবং আমাদের আলটিমেটলি এই পৃথিবীর পরে আমাদেরকে আখিরাতে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে। এই আখিরাতের অনুভূতি যদি আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে না থাকে, আমি হয়তো টেকনোলজি শিখতে পারবো, আমি অনেক বিজ্ঞানী হতে পারবো, আমি অনেক বড় ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, কিন্তু আমি মানুষ হতে পারবো না। সে কারণে দেখা যাচ্ছে অনেক বড় ডাক্তার, কিন্তু মানবিক গুণাবলী সম্পন্নতা, সেই গুণ তার মধ্যে নাই। অনেক বড় ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করে, সেই ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং আবার ধসেও পড়ে, তাই না? এটা আমরা বাংলাদেশে দেখেছি। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হওয়া উচিত আল্লাহ কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আমাদের বাংলাদেশে যদি আমরা চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখব বিগত দিনে বাংলাদেশে, আমাদের দেশে তো দুটো ধারা বা দুটো পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চলছে, একটা সাধারণ ধারা আর একটা ইসলামিক ধারা। তো এই যে ইসলামিক ধারা বা সাধারণ ধারা, উভয় ক্ষেত্রেই আমরা দেখেছি যে সম্প্রতি বা এই যে নিকট অতীতে যে শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে চলছিল বা রানিং ছিল, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন এমন কিছু বিষয়কে সংযোজন করা হয়েছে যা সত্যিকার হাস্যকর। একটি বাচ্চা কেমন করে বিছানা গুছাবে, এটি বিদ্যালয়ে গিয়ে পড়তে হয় না, কারণ এটার জন্য তার মাই যথেষ্ট। একটি ছাত্র, একটি স্টুডেন্ট, সে কেমন করে সাইকেল চালাবে, আবার সাইকেল চালালে ক্রিং ক্রিং করতে হয়, মানে এটি আবার শিখাতে হবে, এটি আবার ট্রেনিং দিতে হবে শিক্ষককে। মানে এর চাইতে মানে নির্লজ্জতা আর কিছু হতে পারে বলে আমরা মনে করি না। অথচ এই জাতিকে আরও কত কিছু শেখানোর আছে, কত কিছু তাদেরকে দেওয়ার আছে, সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটা তো একটা সাধারণ ব্যাপার বললাম। আপনি যদি ধর্মীয় বা ইসলামিক দিকটাতে আসেন, শেখ, আপনি নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা ভেতরে যে বইগুলো প্রণয়ন করা হয়েছে বিগত দিনে, বিগত 15-16 বছরে, আপনি সেই বইগুলোকে যদি কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধতার মানদণ্ডে যদি আপনি সেটা দেখার চেষ্টা করেন, তাহলে সেখানে দেখবেন যে একেবারে বইয়ের পরতে পরতে বিশ্বাসের জায়গাগুলোতে, আকীদার বইগুলোতে, সেখানে এত সুকৌশলে মাজারের দিকে উদ্বুদ্ধ করা হয়েছে। মানে পীরের নামে মানত করা, পীরের মাজার থেকে মানে অনেক কিছু আসে, এই ধরনের নানান রকমের কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে বলা হয়েছে, যেগুলো বিশ্বাস করে একজন মানুষ মুশরিক হয়ে যায়। এগুলো কিন্তু বাংলাদেশে মানে আলিয়া শিক্ষার ব্যবস্থার মধ্যে কিন্তু এই বইগুলো প্রণয়ন করা হয়েছে। খুবই দুর্ভাগ্য। আমরা মনে করি অবশ্যই এই বইগুলো সংশোধিত হতে হবে। এই জাতি এই ধরনের কুসংস্কার, এই ধরনের শিরকপূর্ণ বিশ্বাসের মধ্যে কোনো জাতি সত্যিকারই বড় হতে পারে না। ঠিক চমৎকার বলেছেন শেখ। আমরা আরও শুনবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাউল করিম বলছি, রাজশাহী থেকে, মহিষবাজার থেকে। জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আমি বলছি যে তাহাজ্জুদের নামাজ আমি প্রতিদিন 8 রাকাত করে পড়ি, তাতে কোনো রসুলের সুন্নাত বরখেলাপ হবে কিনা? মানে কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছে, 8 রাকাত পড়েছে, 12 রাকাত পড়েছে, আমি প্রতিদিন 8 রাকাত করে পড়ি। আর একটা প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ নিয়াত নফল বা সুন্নাত কোনটা সঠিক? আমরা নফলও আছে বইয়ে, আবার সুন্নাতও পাই। এটা একটা, দুটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে দুয়া দুরুদ তাসবিহ তাহরিমে পড়ার সময় সকাল সন্ধ্যা বলা হয়েছে, তাতে সকাল বলতে ফজরের পরে বুঝা যায় পড়ি, আর সন্ধ্যা বলতে তাহলে কি মাগরিবের পরে বুঝায় না মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আসর থেকে মাগরিব যে সময়টুকু, সেই সময়টুকু বুঝায়? আর একটা প্রশ্ন হচ্ছে যে জমি জমা জীবিত অবস্থায় ছেলে মেয়েদের মধ্যে বন্টন করা বা ওসিয়ত করা যাবে কি? এই প্রশ্নটা জানার জন্য আমি হুজুরের কাছে বিনীত নিবেদন করছি। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন। শেখ ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ খুবই চমৎকার কথা বলছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে খুব সুকৌশলে এখানে একটি হিন্দুত্ববাদী ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা আমাদেরকে শিরিকমুখী করা হয়েছে।
যেটা খুবই দুঃখজনক। এবং এখন যখন সরকারের পতন হয়েছে, আমরা চাচ্ছি যে সেই বই থেকে সেই সিলেবাস যেন এটা পরিবর্তন করে আমাদের জন্য একটি সুন্দর বিশুদ্ধতম সিলেবাস আমাদের সন্তানদের সামনে তুলে দেওয়া হয়, আমাদের আগামী প্রজন্মের জন্য। শেখ, যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য সেই ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন যে বিগত দিনে যে শিক্ষা কারিকুলাম করা হয়েছে সেটির ভিতরে যেহেতু অসামঞ্জস্যতা রয়েছে আপনি যেমনটা বললেন, অত্যন্ত সুকৌশলী হিন্দুত্ববাদকে সেখানে প্রমোট করা হয়েছে। আমাদের মানে বাচ্চাদের বইয়ের মধ্যে বিভিন্ন মূর্তিকে সংযোজন করা হয়েছে। তো এর চাইতে দুর্ভাগ্য আর কী হতে পারে? একটি জাতির বিশ্বাসের জায়গায় কুঠারাঘাত করে আপনি তাদেরকে শিক্ষা দিলেন। এইটার পেছনে আসলে অনেক বড় দুরভিসন্ধি কাজ করছে। এবং আরও বড় দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করেছেন, যারা এনসিটিভিতে যারা কাজ করেছেন, যারা মানে সিলেবাস কারিকুলামে যারা কাজ করেছেন, আপনি অবাক হয়ে যাবেন, ইভেন মাদ্রাসা শিক্ষা বোর্ড পর্যন্ত হিন্দুদের দিয়ে ভরে দেওয়া হয়েছে। অবাক কেন? বাংলাদেশে কি কোনো মুসলিম নেই? বাংলাদেশি মাদ্রাসা শিক্ষা বোর্ডকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, কারণ এটা মুসলমানদের দেশ। বুঝতে হবে আপনাকে, এটি যতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের স্বাধিকার মানে অর্জন করতে না পারবে, এটা মনে করবার কোনো সুযোগ নেই যে বাংলাদেশের মুসলমানরা আসলে ঘরে বসে থাকবে না। তারা তাদের এই অধিকারকে তারা নিশ্চিতভাবে তারা মানে এটাকে উদ্ধার করে ছাড়বে। বিশেষ করে একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয় আগে। দুনিয়ার সমস্ত জ্ঞানীরা এটাই বলে থাকেন যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তার শিক্ষা ব্যবস্থা ভেঙে দাও। মূলত এই বাংলাদেশের এই মুসলমানদেরকে আসলে বাঙালিয়ানা শেখাতে গিয়ে, বুঝতে পারলেন তো, বাঙালিয়ানা শিখাতে গিয়ে মূলত আমাদের বিশ্বাসের জায়গাটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি নই, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা একটি সুন্দর স্বাধীন দেশের চৌহদ্দির ভিতরে আমরা নাগরিক হিসেবে আমরা বসবাস করি। কাজে বাঙালি বলে আজকে হিন্দুদের সঙ্গে আমাদেরকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। এটা অতএব আমাদের আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা বৈশিষ্ট্য, সব কিছু আমাদের আলাদা। অতএব এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অবশ্যই আবার ফিরিয়ে আনতে হবে। এবং আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছেন যে আমরা আবার সেই আমার আগের যে ঐতিহ্য, যে বাংলা বইয়ের মধ্যে সমাজ বিজ্ঞানের মধ্যে সেখানে নবীদের জীবন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সব বাদ দিয়ে দেওয়া হয়েছে, সব মুছে ফেলা হয়েছে। সেখানে আবার রসুলের জীবনী আসবে, আবার সেই কবি কাজী নজরুল ইসলাম, কবি মুস্তফা কামাল, কবি ফররুক আহমদের সেই জগৎ বিখ্যাত তাদের সেই কবিতাগুলো আবার বাংলা সাহিত্যে ইনশাআল্লাহ সংযোজন হবে ইনশাআল্লাহ। শেখ, এটা কি সাম্প্রদায়িক উস্কানি হিসেবে কি আপনি দেখছেন না যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ে, সেখানে আমরা তো বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি, মিলেমিশে থাকি এবং আমরা তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু তারা সুকৌশলে আমাদের ইসলাম শিক্ষা বইয়ে এই তাদের ধর্মের বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে। পাশাপাশি মুসলিমদের শিক্ষক মুসলিমদের ধর্ম পড়াবে, ভিন্ন ধর্মের কেউ। এটা কি হাস্যকর না শেখ? নিশ্চয়ই হাস্যকর। আমরা অন্য ধর্মের প্রতি রেসপেক্ট করি, সকল ধর্মের প্রতি আমাদের ইসলামের শিক্ষা এটা। সকল ধর্মের অনুসারীদেরকে তাদের ধর্মকর্মের প্রতি তোমাদের মানে একটা নিশ্চয়তা থাকতে হবে এবং তাদের স্বীকৃতি তোমাদেরকে দিতে হবে। তাদের প্রতি জোর জবরদস্তি করা যাবে না। এটা কিন্তু এই শিক্ষা আমরা পেয়েছি ইসলাম থেকে। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য ধর্মের বিশ্বাসটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দিবেন, এর কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য বলি যে অবশ্যই এই জায়গাগুলো সংস্কার হতে হবে এবং এগুলো অনিবার্য হয়ে গিয়েছে। কারণ একটা জাতির ধ্বংস কিভাবে হয়ে যায় চিন্তা করা যায় না। গোটা জাতির শিক্ষা ব্যবস্থা একবার টুকরা টুকরা করে ফেলা হয়েছে এবং সেখানে হিন্দুত্ববাদকে প্রমোট করা হয়েছে বারবার। হ্যাঁ, হিন্দু ধর্মের আলাদা গ্রন্থ আছে, সেটা ওই ধর্মের শিক্ষক পড়াবেন। আমার ইসলাম ধর্মের যে গ্রন্থ সেটা আলাদাভাবে ইসলামের আলোকে তৈরি হবে এবং একজন মুসলিম শিক্ষক, একজন ধর্মীয় শিক্ষক যিনি এই সাবজেক্টের উপরে যিনি পারদর্শী, একজন মাওলানা সাহেব, তিনি তো এই সাবজেক্ট পড়াবেন। এটাই স্বাভাবিক নিয়ম। আমরা অন্য ধর্মকে ছোট করি না, কিন্তু যার যার জায়গায় থেকে তার ধর্মকে চর্চা করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? সুলতানা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জোহরের নামাজ তো 10 রাকাত, তার মধ্যে 4 রাকাত হচ্ছে ফরজ। এখন উক্ত শেষ হওয়ার কারণে শেষ পর্যায়ে বা আমরা কোনো কাজের ব্যস্ততায় যদি আমরা 4 রাকাত ফরজ 4 রাকাত করি, এটা কি ঠিক হবে কিনা? মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে, এটা ঠিক হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজের মধ্যে সূরা, রুকু, সিজদা বা তাশাহুদ, দুরূদ শরীফ পড়ি, এটা কোনো কিছু ভুল হয়ে গেলে বা কোনো টায়ার মনে হচ্ছে বাদ হয়ে গেছে, আমরা যদি পুনরায় পড়ি তাহলে কি আমাদের নামাজ শুরু থেকে শুরু করতে হবে নাকি সাহস সিজদা দিলেই হবে? আর আমার
দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা রুকু সিজদা যে তাসবিহগুলো আছে ওগুলো পড়ার পরে যে সুবহানাকা আল্লাহুম্মা বা সুবহান কুদ্দুসুন এগুলা পড়ি। এখন দেখা যায় আমরা 4 রাকাত নামাজে 2 রাকাত ঠিকই পড়ছি এগুলা, কিন্তু 3 রাকাতে যে আমরা শুধু সুবহানা রাব্বিল আযীম পড়ে চলে গেছি বা সিজদার সময় আমরা শুধু সুবহান রাব্বিল আলা বলে উঠে গেছি, তখন কি আমরা নামাজে শেষে কি করব? জি, শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি, সুপ্রিয় দর্শক, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষা ব্যবস্থা ইসলামী দৃষ্টিকোণ। সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি হলো যে প্রতিদিন আমাদের একজন দর্শক তিনি 8 রাকাত করে নামাজ পড়েন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 12 রাকাত পড়েছেন। তিনি যে প্রতিদিন 8 রাকাত পড়ছেন, এটিকে সুন্নাহ পরিপন্থী হবে কিনা? অনেক ধন্যবাদ। রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ, এটাকে হাদিসের পরিভাষায় কিয়ামুল লাইলও বলা হয়, রাত্রিকালীন নামাজ। তো রাত্রিকালীন নামাজের ব্যাপারে হাদিস শরীফের যে ইনস্ট্রাকশন সেটি হলো এই, সলাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। তো এটি কত রাকাত পড়বেন আপনি, সেটি ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত কম বেশি তিনি করতেন। আমাদেরও সেটি করা উচিত। নিয়মিতই 8 রাকাত পড়া হবে, ব্যাপারটা এরকম না। পারলে একদিন 10ও পড়েন, আবার হয়তো কোনো একদিন কমও হতে পারে, মানে ফিক্সড করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, 8 রাকাত পড়লে আপনার কোনো গুনাহ হবে না। আপনি কন্টিনিউ একটা আমল বানিয়েছেন, বা আপনি হয়তো রেগুলার তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, অসুবিধা নেই। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা দেখার বিষয় সেটি হলো এই রাতের অন্যতম বৈশিষ্ট্য বা সেফাত হলো সেফাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদের সেফাত বা বৈশিষ্ট্য হচ্ছে এটিকে কোয়ালিটিফুল করা, দীর্ঘ সময় কিয়াম করা, দীর্ঘ সময় সেজদা করা, দীর্ঘ সময় তেলাওয়াত করা, কেরাত করা, এটা হলো আপনার মূল উদ্দেশ্য। তো এখানে 8 রাকাত পূর্ণ করতে হবে, তাই 8 রাকাত পড়ে ফেলা, এই দিকে দৃষ্টি না দিয়ে আপনার কখনো 6 রাকাত হতে পারে, আপনার কখনো 4 রাকাত হতে পারে। আবার খেয়াল করুন, কখনো কখনো আমাদের 8 রাকাত নামাজের চাইতে 4 রাকাতের গুণগত মান অনেক বেশি হয়, অনেক সুন্দর হয়। সেই জন্য রাতের সালাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে কোয়ালিটিফুল করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, দীর্ঘ সময় রুকু করা, সিজদা করা, তেলাওয়াত করা, এটা কিন্তু আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। ফলে আমরা বলবো আপনাকে, আপনি 8 রাকাত পড়লে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সুন্নাহর খেলাফ হচ্ছে না। যেহেতু নফল সালাত এটা আপনার ইখতিয়ারি, এটা আপনি কম বেশি করতে পারেন। তবে কখনো কম কখনো বেশি হওয়া, এটাই কিন্তু স্বাভাবিক আকলের দাবি। কারণ হলো নফল ইবাদত বা যে কোনো জিনিসকেই নির্ধারিত করে ফেলা, যেটা হাদিসে করা হয়নি, সেটা কিন্তু সুন্নাহর খেলাফ হয়ে যায়। এই জন্য আপনি কম বেশি করতে পারবেন এবং এটার গুণগত মান আপনি খেয়াল রাখার চেষ্টা করবেন। উনি আরেকটি বিষয় বলেছেন যে তাহাজ্জুদের, আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে তাহাজ্জুদের নামাজ এটি নিয়ত করতে গিয়ে নফল নিয়ত করবেন না সুন্নত নিয়ত করবেন? অনেক ধন্যবাদ। দর্শককে বলতে চাই, আমরা যে সালাত আদায় করি, আসলে মৌলিকভাবে প্রথমত কথা হচ্ছে যে সালাত আসলে মৌলিকভাবে 2 ভাগে ভাগ। একটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আবশ্যক করেছেন, আর বাকি সব নওয়াফেল। এবং এই নওয়াফেলের মধ্যে আবার ফার্স্ট মানে ক্যাটাগরি হচ্ছে এখানে আপনার কি বলে এটাকে, যেটা আমরা বলি ওয়াজিব। ওয়াজিব কখনো কখনো ফরজের মধ্যে আসে, মানে ফরজের কাছাকাছি। তো নওয়াফেল বলতে একেবারে সবই, সুন্নাহ, এখানে তাহাজ্জুদ, অন্যান্য যে নামাজ আছে সবই নওয়াফেলের মধ্যে। তো কাজে এটা আপনি যদি সালাতুত তাহাজ্জুদকে নফল নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়তেন, সেই হিসেবে তো সুন্নাহও বটে। তো কাজে এটা বলা নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। আপনি নফল বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, সুন্নাহও বলতে পারবেন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ, ওই যে ইফতারের টাইম, সকালবেলা ইফতারের টাইমটা কতক্ষণ পর্যন্ত থাকে আদান ফজরের পর?
মানে কতক্ষণ পর্যন্ত থাকে? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাজাহান ফকির, বরিশাল থেকে। জি আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, মহিলা আমার স্ত্রী প্যারালাইজ, ডাইনটা সম্পূর্ণ প্যারালাইজ, এখন বাম হাত দিয়া তাকে উঠাইয়ে বসাইতে হয়, বিছান দিয়ে উঠাইয়া বসাইতে হয়, তাহলে বাম হাত দিয়ে সে কি তৈয়ম্মম করলে তার কি নামাজ হবে না? বাম হাত দিয়ে তৈয়ম্মম করলে নামাজ হবে কিনা? জি সে ডান হাত গড়াইতে পারে না, বাম হাত ডান হাত কোনোটাই এপাশ অবস, একটা পুরো অবস, ফুললি প্যারালাইজ। ঠিক আছে? জি জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছিলেন আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার দোয়া। তো সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো তিনি নিয়মিত পড়েন, তো সেই ক্ষেত্রে তিনি ঠিক করেছেন সকাল বলতে ফজরের নামাজের পরপর, আর সন্ধ্যা বলতে মাগরিবের নামাজের পরপর। এই যে সময়কে ঠিক করেছেন, এটি কি ওনার জন্য ঠিক আছে কিনা? অসুবিধা নেই, ঠিক আছে। আমরা সাধারণত সকাল এবং বিকেলের তাসবিহগুলো এই দুটো সময়ই আমরা পড়ে থাকি, ফজরের পরে এবং মাগরিবের পরে। তবে হ্যাঁ, মাগরিবের আগে আসরের সালাতের পরের যে অর্থাৎ একদম শেষ বিকেলের সময় যেটা, এই সময়টাও কিন্তু দোয়া কবুলের খুবই সম্ভাবনাময়ী একটা সময়। এই সময়গুলোতে আমাদের জিকির আজকার এবং তওবা ইত্যাদি আমাদের করা উচিত। তবে ব্যাপক ভিত্তিক যে আমলগুলো সাধারণত আমরা করে থাকি মাগরিবের সালাতের পরে, এটা ঠিক আছে। জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের দর্শক জানতে চেয়েছিলেন যে মানুষ মরে গেলে সেই সম্পত্তি ভাগ হয়, ওয়ারিশ সূত্রে মালিক হয়, কিন্তু জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সেই জমিন বন্টন করে দেওয়া যাবে কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি বিষয়কে অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন, যেখানে মানুষের আর কোনো কিছু করার জন্য তিনি বাকি রাখেন নাই। মানে কোনো কিছুই বাকি রাখেন না, কিন্তু এই একটা চ্যাপ্টার আলাদা যে এটা আসলে আর কোনো কিছু করতে হবে না, সব আল্লাহ করে দিয়েছেন, অঙ্কটা আল্লাহ করে দিয়েছেন। সে অঙ্কটা হচ্ছে কি? সেটা হলো আসলে মূলত মাইয়েতের পরিত্যক্ত সম্পত্তি তার মৃত্যুর পরে তার সন্তানদের ভিতরে, আওলাদদের ভিতরে এটা কীভাবে বন্টিত হবে, এই বন্টন নামা, সম্পত্তির বন্টন নামাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে অত্যন্ত প্রাঞ্জলভাবে পরিষ্কারভাবে করে দিয়েছেন। ফলে পৃথিবীর কোনো মানুষের এই সম্পদ বন্টন তার মৃত্যুর আগে করার দরকার নেই। কারণে যে আমি মরে যাওয়ার পরে আসলে আবার ভাগটা কেমন হয় টয় না, মানে আমি আগেই করে দিয়ে যাই, না, ভাগ আল্লাহ করে দিয়েছেন, আপনার ভাগ করার কোনো দরকার নাই। আপনার আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এটাকে ইনসাফের সঙ্গে সবাই যেন শরিয়া মোতাবেক, কেমন ইলমুল ফরায়েদ মোতাবেক যেন এটা বন্টিত হয়, কেউ যেন কাউকে জুলুম না করে, মাহরুম না করে, এই ব্যাপারে ওসিয়ত করে যাওয়া। ছেলে মেয়েদেরকে বলে যাওয়া, খবরদার বাবারা, তোমরা কিন্তু তোমাদের বোনদেরকে ঠকাবে না। এইভাবে করে আপনি ওসিয়াত করে যাবেন, প্রয়োজন বোধে লিখিত ওসিয়ত দিয়ে যাবেন যে আমার মৃত্যুর পরে আমার পরিত্যক্ত সম্পত্তি যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে শরিয়া মোতাবেক, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক যেন বন্টিত হয়ে যায়। এইটা আপনি লিখে দিয়ে যাবেন, এইটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম এই ওসিয়ত এভাবে করে লিখতেন যে তারা বালিশের নিচে রাখতেন, বালিশের নিচে ওসিয়তনামা, যে এমন কোনো রাত তারা কাটাতেন না সাহাবায়ে কেরাম যে রাতে তাদের বালিশের নিচে ওসিয়তনামা থাকতো না। অথচ দেখেন আমাদের গোটা জীবন চলে যাচ্ছে, আমরা কোনো ওসিয়তনামা লিখি নেই আজ পর্যন্ত। আমি এখন মরে গেলে আমার সন্তানদের জন্য আমার কি ওসিয়ত থাকতে পারে? বাবা নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তাই না, মানুষের হক নষ্ট করবে না, তোমার মায়ের খেদমত করবে। আমি কি আমার বাবা হিসাবে কি ওসিয়ত করেছি? করিনি। তো ফলে এই ওসিয়তটা আপনি করতে পারেন, কিন্তু সম্পত্তি বন্টন হবে মূলত একজন মানুষের মৃত্যুর পরে। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন জি। সম্পর্কে। হুজুর, আমার দুটা হচ্ছে ছোট ছোট বাচ্চা। জি। অনেক সময় দেখা যায় যে ঈশার নামাজ পড়ার সময় দেখা যায় যে প্রথমে যে তার একটা সুন্নত আছে, এটা বাদ দিয়ে অন্যান্য নামাজ পড়ে ফেলায়। কিন্তু অন্য নামাজ পড়ার পরে দেখা যায় যে বাচ্চারা মানে অন্য কি করার পরে আবার মনে হয় যে ওই চার রাকাত আবার পড়ি করা যাবে ভিতরে পড়ে। আবার প্রশ্নটি যদি আবারও করতেন। আমার ছোট ছোট বাচ্চা, জি সে অনেক সময় দেখা যায় নামাজের সময় বিরক্ত করে। জি ওগুলো বাচ্চার কারণে দেখা যায় যে ওই প্রথমে যে চার রাকাত সুন্নত, ওই সুন্নত নামাজ বাদ দিয়ে পরে সব রাকাত নামাজ পড়ি, ফরজ
তারপরে সুন্নত বেতের নামাজ পড়ি। পরে বেতের নামাজের পরে মনে করেন যে বাচ্চারা তখন কান্দ সুস্থ হয়, তখন মনে হয় যে আবার ওই 4 রাকাত মানে পড়ার ইচ্ছে হয়, তো ওটা কি পড়া যাবে নাকি? জি 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 প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানী। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষা ব্যবস্থা ও ইসলামী দৃষ্টিকোণ। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, জোহরের নামাজ সুন্নত সহ 10 রাকাত, তো যদি কখনো শরীর ক্লান্ত থাকে, কষ্টে থাকে, সেক্ষেত্রে কি আসলে উনি শুধু ফরজ 4 রাকাত যদি মাঝে মধ্যে পড়েন, এতে করে কি ওনার গুনাহ হবে কিনা? অনেক ধন্যবাদ। আসলে সুন্নাহ নামাজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আমরা প্রতিদিন প্রত্যহ রাতের দিনে 5 ওয়াক্ত সালাতের সঙ্গে আমরা 12 রাকাত আমরা সুন্নাহ নামাজ পড়ে থাকি। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এই 12 রাকাত সুন্নাহ যারা নিয়মিত আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য জান্নাতে একটি সুন্দর বালাখানা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, অনেক বড় ফজিলত। আর দেখুন, সুন্নত যখন আমাদের কাছে হালকা হয়, তখন আলটিমেটলি ফরজটাও দুর্বল হয়ে যায়। যারা সুন্নাহকে খুব ইত্তেবা করেন এবং খুব এহতিমামের সঙ্গে যখন পালন করেন, গুরুত্ব দিয়ে পালন করেন, ফরজ তাদের কাছ থেকে কখনো ছুটতে পারে না। আমার একজন উস্তাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, ধরুন একটা ছোট্ট গাছের চারা আমি রোপণ করেছি, এটা মেহগনি চারা, চিকন একটা ডাল, একটা মেহগনি চারা একটা রোপণ করে দিলাম। এখন এই মেহগনির চারার উপরের যে আবরণটা, যেটাকে আমরা বাকল বলি, ছাল বাকল বলি যেটাকে, আচ্ছা এইটা দিয়ে তো কোনো ফার্নিচার হয় না, এটা দিয়ে কোনো কাঠ হয় না, কিছুই তো হয় না, তাই না? অতিরিক্ত। আচ্ছা, আপনি এই ছোট্ট মেহগনির চারাটা যখন লাগালেন, চিন্তা করেন, দূর এইটা রাখা তো দরকার নেই, এটা ফেলে দিই, মূল শ্বাস যেটা ওইটা বড় হইলেই তো হয়। আচ্ছা বলেন তো, আপনি যদি এই ছোট্ট মেহগনির চারার এই বাকলটাকে কেটে ফেলে দেন, তাহলে আপনার গাছটা কি বাঁচবে? বাঁচবে না, কয়েকদিন পর গাছটা মারা যাবে। কারণ ওই মূল ওর শ্বাসটাকে, আসলে মূল অংশটাকে, গাছের মূল অংশটাকে বাঁচিয়ে রাখে মূলত এই বাকলটাতে। তো এই জন্য মানুষের ফরজকে রক্ষা করে সুন্নাহ। অর্থাৎ আপনি যদি সুন্নাহর যদি আপনার এহতেমাম গুরুত্ব কমে যায়, আলটিমেটলি আজ হোক কাল হোক আপনার কাছ থেকে ফরজ ছুটতে থাকবে। এই জন্য আমরা কখনোই এটা মনে করা উচিত নয় যে সুন্নাহটা না পড়লেও চলে, অথবা পড়বো না, ফরজটা হলেই তো। অনেকে বলে এটা, আমার বোন সেটা করে বলে আমার মনে হয় নাই। তিনি বলছেন যে কখনো যদি না পারেন ব্যস্ততার কারণে অথবা অসুস্থতার কারণে, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না। অবশ্যই ফরজটা পড়ে নিতে হবে, তবে সুযোগ থাকলে অবশ্যই সুন্নাহটা পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, নামাজে যদি রুকু সিজদায় কোনো ভুল করেন, সেই ক্ষেত্রে কি নামাজ পুনরায় পড়তে হবে, না সিজদায়ে সাহু দিলেই হবে? না, আমরা তো জানি আসলে সালাতের ভেতরে ওয়াজিবাত আছে আর হলো আপনার ফরজ আছে। তো এখন ধরেন আমরা জানি রুকু সেজদা করা কি ওয়াজিব না ফরজ? এটা তো নামাজের মধ্যে মৌলিক জিনিস, তাই না? এটাই যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে নামাজ হলো না। এটা শুধুমাত্র সহজ সেজদা দিলে কাভার করবে না। এই জন্য রুকু সেজদা করা এগুলো মৌলিক, একেবারে রোকন, এটা ফরজ। এটি যদি আপনি না দেন, তাহলে নামাজ হচ্ছে না, নামাজ পুনরায় আবার পড়তে হবে। শেখ, 2 সেজদা দেওয়ার কথা কিন্তু দিল 1 সেজদা, সেই ক্ষেত্রে কি করবে? আসলে সেক্ষেত্রে তো এটা ভুল। 2 সেজদা একটা দিলে অবশ্য মৌলিক রোকনটা আদায় হয়ে যায়, তবে 1 সেজদা দিয়ে নামাজ পড়া এটা ফরজ ছুটে যাওয়াই আসলে মূলত। নামাজটা সুযোগ থাকলে দোহরায়া পড়লেই অতি উত্তম হবে ইনশাআল্লাহ। শেখ, রুকু সিজদায় আমাদের এই প্রিয় দর্শক অনেক তাসবিহ পড়েন, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি বলেন শেষের দিকে এসে হয়তো ক্লান্তি বোধ করেন, সেখানে শুধু সুবহানা রাব্বিয়াল আলা এগুলো বলেন, এতে কি কোনো সমস্যা হবে কিনা? না না, এটা সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আপনি চেষ্টা করবেন যতটুকুন পড়া যায়, মাশাআল্লাহ। একান্ত যদি আপনি মিনিমাম একটা তাসবিহ, যদি অন্তত 1 তাসবিহ পরিমাণও যদি আপনি আলহামদুলিল্লাহ, বা একটি তাসবিহ একবারও যদি পড়েন, আলহামদুলিল্লাহ আপনার সুন্নাহ আমল হয়ে গেল ইনশাআল্লাহ। তো বেশি পড়তে পারলে অধিক ভালো। শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 2টা প্রশ্ন।
একটা হচ্ছে লেগে যে আমাদের এখানে যখন আহলাদিসে আজান দেয় তখন কি আমি নামাজ পড়তে পারবো? আর ওই যে বাজারে যে কিনা মেহেদি পাওয়া যায় ওটা যদি হালাল লেখা থাকে তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো? আমার এই দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কি আছেন আমাদের সাথে? জি মাসিমা। জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি। একটা হচ্ছে আমরা যে নামাজ পড়ি, যখন ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার সময় সিজদাতে কুরআনের দোয়াগুলো পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা, এরকম দোয়াগুলো পড়ি ফরজ নামাজের ক্ষেত্রে সিজদায়। আর হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে কি বাংলায় বলা যাবে, মুনাজাত বাংলায় করা যাবে? সিজদাতে বাংলায় নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বলা যাবে বাংলায়? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি অসুস্থ, আমি ক্যান্সারের রোগী, থেরাপি চলছিল, আমার শরীর খালি জ্বালা পোড়া করে। আমি যখন নামাজ পড়ি তখন তো নামাজের পোশাক করি, আর যখন আমি খুব গরম লাগে পাতলা কাপড় গায়ে পরে থাকি, ফ্যানের নিচে থাকি, তখন আমি দোয়া দুরুদগুলো পড়ি। কিন্তু এটা কি পড়া যাবে? দোয়া দুরুদ পড়া যাবে কিনা ওই সময়? হ্যাঁ, জামা কাপড় পেটিকোট পরা থাকে আর পাতলা না গায়ে, কিন্তু জামাটা মেকতে পারি না, শরীর জলে, তখন আমি দোয়া দুরুদ গুলো পড়ি, তসবিহ পড়ি, দোয়া দুরুদ পড়ি, তারপরে ইস্তিগফার করি, তারপরে দরুদ শরীফ পড়ি। এগুলো কি ঠিক হবে? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, বেশ কিছু প্রশ্ন পেলাম। ইশরাকের সময় কতক্ষণ পর্যন্ত থাকে যদি বলতেন? জি, অনেক ধন্যবাদ। সূর্য ভালোভাবে ওঠার পর থেকে শুরু করে রৌদ্রটা যখন চতুর্দিকে ছড়িয়ে যায় এবং উটের বাচ্চারা যখন মরুভূমিতে বালুর উপর থাকবার কারণে যখন গরম অনুভব করে, তার মানে হচ্ছে একদম আলোটা বিকিরণ করে ফেলেছে, সূর্য ভালো উঠে গেছে, তাপ পড়তে শুরু করে দিয়েছে, উটের বাচ্চারা বালুর উপরে তাপ অনুভব করছে। এই সময়টা পর্যন্ত হলো ইশরাকের নামাজের টাইম। শুকরান, জাযাকুমুল্লাহ। শেখ, স্ত্রী প্যারালাইসের রোগী, ডান হাত নাড়তে পারেন না, বাম হাতে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কি না? আর দিন ও ইউসরুন, দিন সহজ। আসলে আল্লাহ তাআলা কোনো মানুষের জন্যই কোনো বিষয়কে আটকে রাখেন না। তো আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনলাম, আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজেলা কামেলা দান করেন, আর তিনি বাম হাত দিয়ে তায়াম্মুম করবেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ছোট ছোট বাচ্চা, তাই এশার নামাজ পড়ার সময় আগে ফরজ, তারপর সুন্নত, তারপর বেতের পড়ে এশার নামাজের আগে 4 রাকাত যে সুন্নতে জায়েদা আছে সেটি তিনি পরে পড়তে চান, পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পড়তে পারবেন। নফল হিসাবে, সুন্নাহ হিসাবে তো কবুল হয়ে যাবে, কিন্তু আপনার ইশার সালাতের আগে 4 রাকাত যেটা অতিরিক্ত সুন্নত, এটা মানে একেবারে সুন্নতে মুআক্কাদা মতো না আর কি। সময় থাকলে অবশ্যই পড়া উচিত, এবং নামাজ তো আসলে আল্লাহ বেশি পছন্দ করেন, কিন্তু আপনার ছোট ছোট বাচ্চা থাকলে অনেক সময় সুন্নতে জায়েদার দিকে যাওয়াটা কঠিনই হয়, বাচ্চারা কান্নাকাটি করে, ডিস্টার্ব করে। তো আপনি এই 4 রাকাত সুন্নত না পড়তে পারলে কোনো অসুবিধা নেই, আপনি পরবর্তীতে যদি সময় পান পড়ে নিন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষা ব্যবস্থা, ইসলামী দৃষ্টিকোণ। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের এলাকায় আহলে হাদিস মসজিদ থেকে আজান একটু আগে হয়, সেই আজান শুনে নামাজ পড়তে পারবো কিনা বলছিলেন একজন আমাদের বোন। অনেক ধন্যবাদ। এটা না পড়ার কোনো কারণ নেই, আসলে আহলে হাদিসের জন্য তো আলাদা কোনো টাইম নেই। মূলত এটি স্কুল অফ থট, অর্থাৎ মাযহাবের এক একটা মাযহাবের জন্য এক একটা সময় ইমামগণ গবেষণা করেছেন, সে ব্যাপারে তারা সময়টা একটু আকপিছ হয়।
কিন্তু মনে রাখতে হবে সময় তো হয়েছে, সময় না হলে সেই মাযহাবিও কেমনে অনুমোদন করে, তাই না? কারণ কোনো মাযহাবই আসলে মূলত সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো কাজে সেই হিসাবেই তো আজানটা দেয়া হচ্ছে, এতে করে আপনি নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। শেখ, হালাল লেখা আছে এমন কোনো খাবার দোকান থেকে কেনা যাবে কিনা? না, আমি যতটুকু মনে করি উনি মেহেদির কথা বলেছেন। মেহেদি, যে বাজারের মেহেদির গায়ে হালাল লেখা থাকে, সেটা আমরা ব্যবহার করতে পারবেন কিনা। দেখুন বোন, স্বাভাবিকভাবে তো বলা যায় হালাল লেখা থাকলে তার প্রশ্ন করা উচিত না, হালাল জিনিস। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে, বাজারে বহু জিনিস আছে এরকম মানুষের অনৈতিকভাবে হালাল শব্দটা জুড়ে দেয়, কারণ জানে যে হালাল লাগিয়ে দিলে একটু ভালো মার্কেট পাওয়া যায়। তো ফলে বিষয়টা হালাল কি হারাম সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করার পরে বোঝা যায়। তো স্বাভাবিকভাবে কথা, ইন জেনারেল কথা হলো যে মেহেদি খুব একটা হারাম হওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। তবে একটা বিষয় আপনাকে বলি, মেহেদির ব্যবহারের দিক থেকে আপনার দেখবেন যে দেশে এবং বিদেশের বহু মেহেদি কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু আছে। আপনাদেরকে অনুরোধ করবে, এখন থেকে যত মেহেদি কিনবেন দেশেরটা কিনুন। ভিন দেশের মেহেদি, ভিন দেশের যে কোনো জিনিসকে বর্জন করুন, এটা সবচেয়ে বেশি জরুরি। হালাল লেখার চাইতেও বেশি জরুরি হচ্ছে এটা, যে আমরা যেন বিজাতীয় কোনো পণ্য যেন আমরা ক্রয় না করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নামাজে সেজদায় অনেক দোয়া পড়েন, বিশেষ করে না এই কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে থাকেন। উনি জানতে চাচ্ছিলেন নফল নামাজে সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কিনা? জি, অনেক ধন্যবাদ। উনি স্বাভাবিকভাবে ফরজ সালাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই জাতীয় দোয়াগুলো পড়ে থাকেন, অসুবিধা নেই, এটাতে নামাজের কোনো ক্ষতি নেই। আর নফল নামাজে বাংলায় দোয়া করার ব্যাপারেও উলামায়ে কেরামের মধ্যে একটি শক্তিশালী মত রয়েছে যে নফল সালাতে তাহাজ্জুদে আমরা মাতৃভাষায় নিজের মনের মতো করে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, অতএব সেটি করা যেতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ক্যান্সারের রোগী আমাদের একজন বোন, শরীর জ্বালা পোড়া করে, সেজন্য পাতলা পোশাক পরেন, একটু আরাম বোধ করেন। তো সেই অবস্থায় তিনি যদি দোয়া দরুদগুলো পড়েন তার জন্য ঠিক হবে কিনা? হ্যাঁ, অসুবিধা নেই, দোয়া দরুদগুলো পড়তে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু বোন, আপনি যে পোশাক পরছেন সেটি দিয়ে নামাজ পড়েন কিনা সেটা একটা ব্যাপার। নামাজের সময় অবশ্যই আপনাকে আলাদা হিজাব বা যে পোশাকে আপনারা নামাজ পড়েন, একেবারে সমস্ত শরীর ঢেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, সেভাবে কিন্তু চেষ্টা করতে হবে, তাই না? পাতলা পোশাক পরে আপনি ঘরে স্বাভাবিকভাবে আপনি একা আছেন অথবা আপনার স্বামী আছে, আপনি যে কোনোভাবে থাকতে পারেন, সেটা কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। আর ওই অবস্থায় জিকির আজকার করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের সময় যেন আপনি অবশ্যই যেন নিজেকে আবৃত করে আলাদা পোশাক দিয়ে নামাজ পড়েন। শুকরান, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের অনলাইনে ইয়াসিন আরাফাত মুবিন জানতে চেয়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি, তারপরে পারিবারিক কিছু কারণে অযথা টেনশন করেই যান। এই টেনশন থেকে মুক্তি লাভের উপায় জানতে চাচ্ছেন। একটি দোয়া পড়বেন প্রিয় ভাই, আপনাকে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজ্জি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাঈদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুন্দর এই দোয়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবী ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ আমার টেনশন দূর করে দাও, আমার দুশ্চিন্তা দূর করে দাও, হ্যাঁ, আমার দুর্বলতা দূর করে দাও। এই দোয়াটা আপনি পড়বেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। আর একটা মনে রাখবেন যে আসলে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনার তকদিরে যা আছে তাই হবে। আপনি এটা নিয়ে টেনশন করবেন না যে কি হবে কি হবে কি, এটা না, বরং আল্লাহর উপরে আপনি যদি অগাধ বিশ্বাস রাখেন যে আমার জীবনে যদি কোনো বিপদ আসে আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে রাজি খুশি আছি। তো এই জন্য ওইভাবে করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে দেখবেন আপনার ভিতরে এক অপরিমেয় শক্তি আসবে, আর এই জন্য দুশ্চিন্তা করা যাবে না ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, খাদিজা আক্তার সুবর্ণা জানতে চেয়েছেন, সিলেট আমার বাড়ি, শ্বশুর বাড়ি ঢাকা, এখন ঢাকা থেকে সিলেটে গেলে কি আমার কসর নামাজ পড়তে হবে? ঢাকা শ্বশুর বাড়ি, সিলেটে নিজের বাড়ি। অনেক ধন্যবাদ। মনে রাখতে হবে শ্বশুর বাড়িতে মেয়েদের আসলে নামাজ কসর হয় না, কারণ হচ্ছে যেহেতু ওটাই তার এক সময় আপন বাড়ি হয়ে যেতে হয় আমাদের মেয়েদের জন্য। তো এই জন্য করে একজন কবি সুন্দর করে বলেছেন যে আসলে মেয়ের আসল বাড়ি কোনটা, মানে বাবার বাড়ি হিসাবে তো আপনার জন্মস্থান, স্বামীর বাড়ি হিসাবে আপনার পরবর্তী জীবনের জন্য স্থায়ী ঠিকানা। তো কাজেই মেয়েরা সাধারণত বাবার বাড়ি গেলেও তারা কসর পড়বে না, বাবার বাড়িতে বসে কসর পড়বে না। স্বামীর বাড়িতে যেটা তার নিজের বাড়ি হয়ে যায় সেই বাড়িতে তো কসর নেই। কিন্তু মনে রাখতে হবে বাবার বাড়ি থেকে নিজের বাড়ি অথবা নিজের বাড়ি থেকে বাবার বাড়ি যখনই আপনি আসা যাওয়া করবেন, পথিমধ্যে এই সফর অবস্থায় আপনাকে নামাজগুলো কসর আদায় করতে হবে।
শুকরিয়া শেখ। আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে জাতির উদ্দেশ্যে পরামর্শ নিব। শিক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হবে, তো সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীকে এবং আমাদের জনগণকে? অনেক ধন্যবাদ। আমরা প্রথমত একটা দাবি করতে চাই, সেটি হলো বিগত গভর্নমেন্টের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কঠিন একটা বিপর্যস্ত অবস্থা আমরা দেখেছি, সেখান থেকে শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। এই যে ঢেলে সাজানোর কাজটা, সেটা আপনি কোন ফাউন্ডেশনের উপরে, আপনি কোন বিষয়টাকে ফাউন্ডেশন ধরবেন, যেটার উপরে আপনি ইমারতটা তৈরি করবেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই সেই ইমারতটা, ফাউন্ডেশনটা হবে ইসলামিক আইডিওলজি, ইসলামিক দ্বীনি চেতনা। আর এই চেতনার আলোকে যদি কোনো সন্তানদেরকে লেখাপড়া শেখানো যায়, বিশ্বাস করুন ডাক্তার হয়ে সে ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হয়ে সে আপনার রডের বদলে বাঁশ দিবে না, তাই না? এই জন্য আমাদের এই মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক যদি আমরা তৈরি করতে চাই, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষকে তার ধর্মের বিশ্বাস, আল্লাহর ভয় যেটা তাকওয়া, এই তাকওয়াটাকে বেস করেই তাকে তার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠাতে হবে। আশা করা যায় তাহলে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা পাবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, অনেক অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আমরা শায়েখের কাছ থেকে শুনছিলাম সত্যিকার অর্থেই আমরা এটিই চাই। আমরা চাই বিদায় হজের বাণী, সেই প্রবন্ধটি আবারও আমাদের সাহিত্য কণিকায় ফিরে আসুক। আমরা চাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত জীবনী আবারও চলে আসুক। আমরা চাই কাজী কাদের নেওয়াজের সেই শিক্ষাগুরুর মান মর্যাদা, সেই চমৎকার কবিতাটি আবারও চলে আসুক। গোলাম মোস্তফার সেই কবিতা আসুক, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান। আমরা সেই সুন্দরতম শিক্ষা ব্যবস্থাটি চাই এবং এটার বেজ হোক কোরআনুল কারীম। সকল জ্ঞানের আধার হলো কোরআন। যদি কোরআনকে সামনে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্রণীত হয়, তাহলে আমাদের এই মেজরিটি পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের মুসলিম শিক্ষার্থীরা, আমাদের অনাগত যেই ভবিষ্যৎ প্রজন্ম, তারা আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে। তাদের দ্বারা সুন্দর সমাজ আমরা পাবো, আদর্শ সমাজ পাবো। এই আশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।